বন্ধুরা কেমন আছেন সবাই? স্ক্রিনের মধ্যে যে ডান্সিং টিকটক ভিডিওটা দেখতে পারতেছেন, অর্থাৎ আরাফাত সানির যে ডান্সের ট্রেন্ডিং টিকটক ভিডিওটা দেখতে পারতেছেন। সো এরকম ভিডিও আপনি হয়তো এডিট করতে চাচ্ছেন, কারণ বর্তমান সময়ে যে আরাফাত সানি ভাইয়ের যে ডান্স ভিডিওগুলো, এই এফেক্টের ডান্স ভিডিওগুলো কিন্তু টিকটকের মধ্যে প্রচুর পরিমাণে ভাইরাল। সো এরকম ডান্স ভিডিও কিন্তু আপনি আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে এডিটিং করতে পারবেন। সো আপনি কিভাবে এডিটিং করবেন চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেই। তার আগে একটা কথা না বললেই নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এভরিওয়ান, এরকম ডান্সের ভিডিও এডিটিং করার জন্য প্রথমত আপনাকে কি করতে হবে, একটা ভিডিও শুট করে নিতে হবে। তো আপনার যে ক্যামেরাম্যান থাকবে তাকে একটু ভিডিও করার সময় হাত দিয়ে এইভাবে একটু নাড়াতে বলবেন, মানে গানের যে বিট থাকবে সেই বিটের তালে তালে একটু ক্যামেরাটা নাড়াতে বলবেন। সো এরপরই একটা ভিডিও শুট করবেন, সো আরাফাত সানি ভাইয়ের মতো। তো এরপরই আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন এবং ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করে দিবেন। দেখেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনি আরাফাত সানি ভাইয়ের এই ডান্সিং টিকটক ভিডিওগুলো এডিট করতে পারবেন। এরপরে আপনি এই যে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনার গ্যালারি থেকে যে ডান্সের ভিডিওটা আরাফাত সানি ভাইয়ের ডান্সের ভিডিওর মতো এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে নিচে থেকে অ্যাড করে নেবেন। এরপরই আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমত আপনার ভিডিও ক্লিপসে ক্লিক করে আপনার ভিডিও ক্লিপসের অডিওটা এক্সট্রাক্ট করে নেবেন। এর জন্য আপনার ভিডিও ক্লিপসের ওপর ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর এই যে এক্সট্রাক্ট অডিও অপশনে ক্লিক করে দিবেন, তাহলেই এই যে আপনার ভিডিওর মানে অডিওটা এখানে আলাদাভাবে এক্সট্রাক্ট হয়ে যাবে। সো এখন মূলত আপনাকে কি করতে হবে, এই প্রথমে আগে আপনি প্লে করবেন, প্লে করে শুনবেন যে আপনার গানের বিটটা কতটুকু পর্যন্ত। সো আমার গানের বিট মানে যেখান থেকে শুরু আমি সেখানে চলে আসলাম। এই যে দেখেন আমার গানের বিট এইখান থেকে শুরু। সো এইখানে আসবেন, আসার পর আপনার এই যে অডিওর ওপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পারবেন এই যে বিট নামের একটা অপশন, এই বিট অপশনের মধ্যে ক্লিক করে এই যে অটো জেনারেট অপশনে ক্লিক করে দিবেন। সো এরপরই আপনার গান অনুযায়ী কিন্তু আপনার মিউজিকে বিট অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন বিট কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখন আপনার কথা হচ্ছে যে যেহেতু আমার এই যে এইখান থেকে গানের বিট শুরু, সো আগের যে বিটগুলো অ্যাড রয়েছে এই তিনটা বিট, তো তিনটা বিট এইভাবে কি করবেন আমার মতো করে এই যে ডিলিট করে দিবেন। যেহেতু এই তিন জায়গাতে আমাদের বিট নাই গানের, সো ওই বিটের কোনো দরকারও নাই। সো এখান থেকে আমাদের গানের বিট শুরু। যাই হোক, এখন আপনাকে কি করতে হবে, যে নিচের মিউজিকে যেখানে যেখানে আসলে বিট রয়েছে আপনার গানের সেইখানে আসবেন। সো সেইখানে আসার পর আপনার ভিডিও ক্লিপসে ক্লিক করে স্প্লিট অপশনে ক্লিক করে এইভাবে প্রত্যেকটা গানের বিটে আপনি কি করবেন, ভিডিও ক্লিপসগুলো ভাগ করে নেবেন। সো প্রত্যেকটা বিটে আসবেন এবং স্প্লাইড অপশনে ক্লিক করবেন, প্রত্যেকটা গানের বিটে আসবেন এবং স্প্লাইড অপশনে ক্লিক করবেন। এইভাবে প্রত্যেকটা বিটে কি করবেন, আপনার ভিডিও ক্লিপসটা কাট করে নেবেন। এভরিওয়ান, এরপরই আপনি কি করবেন, প্রথমের দিকে চলে আসবেন। প্রথমের দিকে আসার পর প্রথমে একটা এফেক্ট অ্যাড করবেন। যেহেতু আমার এই ভিডিওতে এফেক্ট অ্যাড করা রয়েছে, তো আপনি প্রথমে আসবেন, আসার পর এফেক্ট অপশনে চলে আসবেন এবং ভিডিও এফেক্টসের মধ্যে থেকে আপনি কি করবেন, একটা ব্লার এফেক্ট সিলেক্ট করবেন। এর জন্য আপনি কি করবেন, এই যে দেখেন এই ট্রেন্ডিংয়ের ভিতরেই পেয়ে যাবেন, মানে ব্লার এফেক্ট বা হচ্ছে যে এই যে ওপেনিং অ্যান্ড ক্লোজিং অপশনের বা ক্লোজিং ক্যাটাগরিতে আসবেন এবং হ্যালো ব্লারের এফেক্ট বা ডায়মন্ড জুম ব্লারের এফেক্ট আপনি অ্যাড করে দিতে পারেন। সো অ্যাড করে দিবেন, মানে প্রথমে যেখানে থেকে আসলে আপনার গানের বিট শুরু সেখান অবধি। তো এরপরই এখন এইখান থেকে বাকি অংশটুকুতে আপনাকে অন্য এফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য এই যে এই অপশনে আসবেন, আসার পর ভিডিও অ্যাপেক্সে চলে যাবেন। আবারও যাওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, নাইট ক্লাব অপশনে ক্লিক করে দিবেন। এরপরই এখান থেকে কালারফুল এফেক্ট সিলেক্ট করে দিবেন। এই যে কালারফুল এফেক্ট দেখতে পারবেন মাঝখানের দিকে, সো এটা সিলেক্ট করে টিক মার্ক অপশনে ক্লিক করবেন এবং এইটার ডিউরেশন আপনার ভিডিও ডিউরেশন অবধি রেখে দিবেন। ওকে এভরিওয়ান, রেখে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও এই যে মানে দ্বিতীয় ভিডিও ক্লিপসের প্রথমের দিকে আসবেন এবং আবারও ভিডিও অ্যাপেক্সে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি কি করবেন, ট্রেন্ডিংয়ের ভেতরে বা হচ্ছে যে এখান থেকে ট্রেন্ডিংয়ের ভেতরে রয়েছে এটা, তো শেক নামের একটা এফেক্ট দেখতে পারবেন। সো এই যে দেখেন শেক এফেক্ট, সো এটা আপনি সিলেক্ট করে দিবেন এবং এটা সিলেক্ট করে দেওয়ার পর টিক মার্ক করে দিবেন। দেওয়ার পরে এটা ডিউরেশন আপনার ভিডিও ডিউরেশন অবধি রেখে দিবেন। সো এইবার আপনি কি করবেন, এই যে প্রত্যেকটি ভিডিও ক্লিপস যে গানের বিট অনুযায়ী আপনি কাট করে নিলেন, এখন প্রত্যেকটি ভিডিও ক্লিপসের মাঝখানে সাদা কালারের একটা করে অপশন দেখতে পারতেছেন এই যে, তো এই অপশনগুলির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ক্যামেরা অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে পাল ইন এটা সিলেক্ট করবেন। এই যে দ্বিতীয় ভিডিও ক্লিপসের মাঝখানে ক্লিক করে পাল 2, সো দ্বিতীয় ভিডিও ক্লিপসের মাঝখানে আপনি ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দিয়ে আপনি কি করবেন, এই এফেক্টগুলো বা হচ্ছে এই অ্যানিমেশনগুলো আপনি সিলেক্ট করে দিবেন। প্রত্যেকবারই ক্যামেরা অপশনে আসবেন, প্রথমের মানে ওই মাঝখানের অপশনে পাল ইন, দ্বিতীয়টাতে হচ্ছে পাল আউট, এভাবে একের পর এক আপনি কি করবেন, অ্যাড করে নেবেন। এই যে এখন পাল ইন, সো এটা আমাকে অ্যাড করতে হবে প্রত্যেকবারই। এই যে মাঝখানের এই যে এই দার অপশনে ক্লিক করবেন। সো এই যে এই অপশনে ক্লিক করবেন, তাহলে এই ইন্টারফেস আসবে এবং ক্যামেরা অপশনে এখন ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই যে পাল ইন সিলেক্ট করবেন। এখন এরপরেরটাতে কি করবেন, পাল আউট, সো এটা সিলেক্ট করবেন। একটাতে পাল ইন, একটাতে পাল আউট, এভাবে একের পর এক কি করবেন, আপনি প্রত্যেকটাতে এফেক্ট অ্যাড করে নেবেন।
ওকে এভরিওয়ান, এরপরই আপনি কালারফুলের যে এফেক্ট অ্যাড করেছেন এটা একটু টেনে প্রথমের দিকে মানে প্রথমের ভিডিও ক্লিপস থেকে আপনি শুরু করে দিবেন, তাহলে আপনার ভিডিওটাতে কালারফুল চলে আসবে, কালারফুল একটা এফেক্ট অ্যাড হয়ে যাবে। এখন যদি আমার মানে এখান থেকে ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু মানে আরাফাত সানি ভাইয়ের মতো আমার ভিডিওটা কিন্তু এই যে দেখেন এডিটিং হয়ে গিয়েছে। তো এইভাবেই কিন্তু আসলে আপনি আপনার টিকটক ভিডিওকে এডিটিং করে নিতে পারবেন আরাফাত সানি ভাইয়ের মতো, মানে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে। ভিডিওটা এডিটিং শেষ হয়ে গেলে লাস্টের এন্ডিং লেয়ার ডিলিট করে এই যে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটা আপনার গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য।